ওয়েলকাম টু স্টাডি ক্র্যাক। আজ তোমাদের প্র্যাকটিস সেট 28 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস ও ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে 50টি জিকে আছে। তাই তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা প্রশ্ন আমি যখন বলবো সেই মুহূর্তে তোমরা সেটা পজ করবে, দিয়ে তোমরা মনে মনে একটা অ্যান্সার ঠিক করবে যেটা কোনটা হতে পারে, এবং তারপর চালু করবে, তখন আমি সঠিক অ্যান্সারটা বলবো। এতে কি হবে, এতে তোমাদের 2 ওয়ে কনভারসেশন হবে, মানে ইনপুট আউটপুট দুটোই যখন একটা প্রশ্নের ওপর দেবে, তখন সঠিক অ্যান্সারটি তোমাদের অনেক দিন পর্যন্ত মাইন্ডে থেকে যাবে এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কতগুলো অ্যান্সার তোমরা সঠিক দিয়েছো, সেটাও কিন্তু হিসাব করে রাখবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন আইন দ্বারা নীল চুক্তি আইন রদ করা হয়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অষ্টম। এবং মনে রেখো, নীল বিদ্রোহের পরে 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল যে নীলকরদের ব্যবসা পদ্ধতি পাপজনক, ক্ষতিকারক। অষ্টম আইনে নীল চুক্তি আইন রদ করার কথা বলা হয় এবং বলা হয় যে নীল চাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন। এবং 1891 সালে যখন রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয়, এরপরে দেশে প্রায় নীল চাষ উঠেই যায়। পরবর্তী প্রশ্ন, প্রথম পার্সি সংবাদপত্রের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মিরাত উল আকবর। রাজা রামমোহন রায় 1822 সালে এই মিরাত উল আকবর সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন। এবং প্রথম ইন্ডিয়ার যদি বলা হতো যে সংবাদপত্রের নাম কি, সেই ক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হতো হিকির বেঙ্গল গ্যাজেট। কত খ্রিস্টাব্দে সেটি? না 1780 খ্রিস্টাব্দে। নেক্সট, ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র কে ছিলেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, এথেনিয়াম। এই একাডেমিক অ্যাসোসিয়েশন ইয়ং বেঙ্গল নামেও পরিচিত এবং এটি কত সালে স্থাপিত হয়? 1828 সালে। পরবর্তী প্রশ্ন, কে ভারত ছাড়ো আন্দোলনকে 1857 পরে সর্বাধিক গুরুতর বিদ্রোহ বলেছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লর্ড লিথগো। তো ইনি কত খ্রিস্টাব্দে ভাইসরয় ছিলেন? ইনি 1936 থেকে 1944 অবধি ভারতের ভাইসরয় ছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনের সময় ইনি ভাইসরয় ছিলেন এবং ইনি আগস্ট অফার, যেটি 1940 খ্রিস্টাব্দে হয়েছিল, সেটি ইনি পেশ করেন। এবং ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের তত্ত্বাবধায়ক ছিলেন কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সাহানি মান্ডি। এবং আলাউদ্দিন কত খ্রিস্টাব্দে থেকে কত খ্রিস্টাব্দ অবধি তিনি রাজত্ব করেছিলেন? না 1296 থেকে 1316। এবং আলাউদ্দিনের আগে কে খলজি বংশের রাজা ছিলেন? তার নাম হচ্ছে জালালউদ্দিন খলজি এবং তিনি খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তাকে হত্যা করে আলাউদ্দিন সিংহাসনে বসেন। পরবর্তী প্রশ্ন, নওরোজ উৎসব কে শুরু করেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বলবন। এবং দেখো পরবর্তী অপশন যেটা রয়েছে শের শাহ। তো শের শাহ 1540 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 1539 খ্রিস্টাব্দে চৌসা দখল করেন, মানে চৌসা যুদ্ধ যেটা হয়েছিল, কার সাথে হয়েছিল? হুমায়ুনের সাথে। এবং বিহারের সাসারামে তার সমাধি আছে এবং আমাদের যে জিটি রোড, সেটা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, মানে তার আমলই হয়েছিল। পরবর্তী প্রশ্ন, এনআরপি এবং আরএলজিপি কোন পরিকল্পনায় প্রবর্তিত হয়?
তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ষষ্ঠ পরিকল্পনা। এবং এটি কত থেকে কত খ্রিস্টাব্দে হয়েছিল, মানে ষষ্ঠ পরিকল্পনা 1980 খ্রিস্টাব্দ থেকে 1985 খ্রিস্টাব্দে। তো এবং এই 5 ইয়ার প্ল্যান প্রথম কখন শুরু হয়েছিল না 1951-এ। এবং 2015-তে 1 জানুয়ারি এটি কী নামকরণ হয় না নীতি আয়োগ। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল শপথে থাকেন ড্যাশ অনুযায়ী। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী। এবং অ্যাটর্নি জেনারেলের নিয়ে আর্টিকেল কত নম্বরে আছে, আর্টিকেল 76 নম্বরে এর কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অয়েল ইন্ডিয়া লিমিটেড বা OIL কোন সালে তৈরি হয়? তো এটি তৈরি হয় 1959 খ্রিস্টাব্দে এবং এর হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উন্নত কর ব্যবস্থা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আয়কর। পরবর্তী প্রশ্ন, ভারতে পেপার কারেন্সি কবে প্রচলিত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1861 খ্রিস্টাব্দে। এবং প্রথম কাগজের নোট অর্থাৎ 10 টাকা নোট ইংরেজ সরকার 1861 খ্রিস্টাব্দে চালু করেছিল। নেক্সট, নিজের দেশে কোন পণ্য যে দামে বিক্রি করা হচ্ছে বিদেশে তার চেয়ে কম দামে বিক্রি করার কৌশলকে কি বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ডাম্পিং। ভারতে প্রথম কোন রাজ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, গুজরাট। এবং এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি হচ্ছে কি না কান্ডালা, যেটি 1965 সালে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যে দেশের সংবিধানকে অনুসরণ করে গড়ে উঠেছে সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন এ। এবং আমেরিকা থেকে কী নেওয়া হয়েছে না আমেরিকা থেকে নেওয়া হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক অধিকার। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং রাজ্যপালের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে না 155 নম্বর আর্টিকেলে। পরবর্তী প্রশ্ন, ধওলধর পর্বতশ্রেণী কোন রাজ্যের মধ্যে বিস্তৃত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় সর্বাধিক বনভূমির পরিমাণ কোন রাজ্যে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ। এবং প্রথম যদি বলা হতো সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হতো না মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, দার্জিলিং হিমালয়ান রেল কত সালে ইউনেস্কো কর্তৃক WHS হিসেবে স্বীকৃতি লাভ করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1999। পরবর্তী প্রশ্ন, লাচেন ও লাংচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে কোন নদীর সৃষ্টি হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে কী হবে না অপশন এ, তিস্তা। এবং তিস্তা নদী কোন নদীর সাথে মিশেছে না ব্রহ্মপুত্র। এই তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। তিস্তা নদীকে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত, অর্থাৎ সেক্স রেশিও কত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 950। এবং ইন্ডিয়ার কত, 940। এই সেক্স রেশিওতে যদি বলা হয় প্রথম কোন রাজ্য
সেক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে কেরালা। এবং লোয়েস্ট সেক্স রেশিও যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সারটি হবে হরিয়ানা। তো এইগুলো তোমরা মনে রেখে দিও। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুপিরিয়র। এবং এটা যদি বলা হতো যে গভীরতম লেক, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হতো বৈকাল। এবং কোথায় সেটি? রাশিয়া। এবং শুধু যদি বলা হতো যে বৃহত্তম লেক, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হতো কি না, কাস্পিয়ান সাগর, অর্থাৎ এটি নোনা জলের হ্রদ। এবং লোকটাক লেক এটি কোথায় আছে? এটি আছে মণিপুরে। পরবর্তী প্রশ্ন, বিবিপিএস এর পূর্ণ রূপ কি, অর্থাৎ ফুল ফর্ম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভারত বিল পেমেন্ট সিস্টেম। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আমলাদের সাংবিধানিক নিরাপত্তার বিষয়টি আলোচিত হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 311 নম্বর। এবং তোমরা মনে রেখে দিও 312 নম্বর ধারায় অল ইন্ডিয়া সার্ভিসের কথা বলা হয়েছে এবং 315 নম্বর ধারায় ইউপিএসসি ও পিএসসির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায়, কারণ ওই পাতায় কি আছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ওই পাতায় আছে অক্সালিক অ্যাসিড, অর্থাৎ অপশন এ। এবং ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? না, আপেলে। নেক্সট, একটি উদ্বেগী পদার্থ হলো, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ অপশন সি। এবং এই সংকেত হচ্ছে, মানে সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3। নেক্সট, চোখে রড কোষের সংখ্যা প্রায় কত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 11 কোটি। নেক্সট, নিম্নের কোন ভাইরাসটি আবৃত্ত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হারপিস। এবং পোলিও ভাইরাসের টিকা কে আবিষ্কার করেছিলেন? না, জোনাস সল্ক। নেক্সট, ননস্টিক বাসনপত্র কি দিয়ে তৈরি করা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, টেফলন। নেক্সট, কোন খনিজের অভাবে রক্ত অল্পতা হয়, অর্থাৎ অ্যানিমিয়া হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে লোহা। এবং তোমরা জানো যে লোহা কার মধ্যে থাকে? না, হিমোগ্লোবিনের মধ্যেই থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল ড্যাশ। তো দেখো, তোমরা মনে রেখো প্রথম সংবিধান সভা বসে 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর। এবং তখন টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। এবং তারপরে মানে পার্মানেন্টভাবে প্রেসিডেন্ট হন সংবিধান সভার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার সংবিধানটি মানে কমপ্লিট হয় 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। তো যদি হিসাব করে দেখা যায় তো দিনটি মানে কতদিন সময় লেগেছে, সেটি হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। তো এটি কি অ্যাপ্রক্স ধরে বলা যায় যে 3 বছর, অর্থাৎ এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, প্রায় 3 বছর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পারদ। এর কারণ কি? কারণ পারদ হচ্ছে একটি তরল ধাতু। নেক্সট, ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন ড্যাশ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা। নেক্সট, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি নিযুক্ত হন কার দ্বারা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি দ্বারা। নেক্সট, সংবিধানের কততম তফসিলে দলত্যাগ বিরোধী আইন আছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 10ম তফসিলে, অর্থাৎ অপশন সি। নেক্সট,
কে বলেছেন হিউমিলিটি ইজ দ্য সলিড ফাউন্ডেশন অফ অল দ্য ভার্চুয়েস? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কনফুসিয়াস। নেক্সট, বৃদ্ধ ও সুজাতা শীর্ষক চিত্রটি শিল্পী কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বৃদ্ধ ও সুজাতা শীর্ষক চিত্রটির শিল্পী কে? ও সরি, 37 নাম্বার কোশ্চেন, তেরাটা কোন রাজ্যের নৃত্যশৈলী? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রাজস্থান। নেক্সট, চারনোবিল দুর্ঘটনা কোথায় ঘটেছিল? তো এটি ঘটেছিল রাশিয়ায়, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হয়েছে অপশন সি। এবং এই দুর্ঘটনাটি কীরকম ছিল না, এটা নিউক্লিয়ার রিয়াকশানে মানে দুর্ঘটনা হয়েছিল না। তোমরা মনে রেখো 26শে এপ্রিল 1986 খ্রিস্টাব্দে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটি সংগঠিত হয়েছিল এবং এটি এখন মানে চারনোবিলটা এখন ইউক্রেনের মধ্যে অবস্থিত। নেক্সট, পৃথিবী বিখ্যাত ববি ডলের স্রষ্টাকে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রুথ হ্যান্ডলার। নেক্সট, ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে চালু হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1959 খ্রিস্টাব্দে। নেক্সট, লি টাটিনা কোন দেশের উৎসব? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্পেন। নেক্সট, নিম্নে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কিন্তু ইউরো মুদ্রা ব্যবহার করে না? অ্যাকচুয়ালি ইউরোপীয় ইউনিয়নের সব দেশ মানে প্রায় দেশগুলি কারেন্সি হচ্ছে ইউরো। তো এইখানে কোনটি হবে অ্যান্সার? এখানে হবে সঠিক অ্যান্সার হবে ডেনমার্ক। অর্থাৎ ডেনমার্কের কারেন্সি ইউরো নয়, তো এর কারেন্সি কি না, এই কারেন্সি হচ্ছে ড্যানিশ ক্রোন। তো তোমরা এগুলো মনে রেখে দিও। নেক্সট, গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউ ইয়র্ক। নেক্সট, ডিডিটি কে আবিষ্কার করেন? তো এটি আবিষ্কার করেন হচ্ছে পল মোলার, অর্থাৎ অপশন এ। এবং এই ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ইথেন। নেক্সট, 1930 খ্রিস্টাব্দে প্রথম কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়? তো এটি অনুষ্ঠিত হয় হ্যামিল্টনে, অর্থাৎ অপশন ডি। এবং হ্যামিল্টনটি কোথায় মানে কোন দেশের মধ্যে পড়ে না, এটি পড়ে কানাডার মধ্যে। নেক্সট, ভারতের কোন খেলোয়াড় পকেট ডাইনামো নামে বিখ্যাত ছিল? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কেডি যাদব। নেক্সট, 16 মে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে শপথ নিচ্ছেন কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মনোজ সোনি। পরবর্তী প্রশ্ন, এশিয়ান ট্যুরিজম ফোরামের 2014 এশিয়ান ট্যুরিজম ফোরাম 2024 হোস্ট করবে কোন দেশ? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লাওস। নেক্সট, 2023 সালে প্রথম পোলিও ভাইরাসের কারণে মৃত্যুর খবর পাওয়া গেল কোন দেশে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আফগানিস্তানে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষে নতুন কত টাকার কয়েন চালু করেছে কেন্দ্র? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 75। তো আজকের মতো এখানেই আমাদের ক্লাস সমাপ্ত হচ্ছে। তো তোমরা তোমাদের মার্কসগুলো মানে কতগুলো প্রশ্ন তোমরা ঠিক করেছো তো সেইগুলো একটু কমেন্ট করে জানিও। গত 27টা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, তো এবং পরবর্তী যে এই বাকি 10টা যে ক্লাস আছে সেটা তোমাদের মক টেস্ট রূপে আমরা দেখব যে তোমাদের মানে ডেভেলপ কতটা হচ্ছে, মানে তোমরা কতগুলো কোশ্চেন মানে সঠিক অ্যান্সার দিতে পারছো।
এবং সেই সংখ্যাটা যদি খুব কম হয় তাতে একটুকু ঘাবড়াবার কোনো দরকার নেই। তোমাদেরকে এই ভিডিওগুলো বারবার দেখতে হবে। তাহলে কি হবে না, এই একই কোশ্চেন, একই টাইপের কোশ্চেন প্রিভিয়াস কোনো প্র্যাকটিস সেটে সেটি আলোচনা করা হয়েছে বা নেক্সট কোনো প্র্যাকটিস সেটে সেটি আলোচনা করা হবে, তখন অটোমেটিক তোমাদের সেই ঠিক হওয়ার সংখ্যা মানে ঠিক হওয়ার সংখ্যাটি বাড়তে থাকবে। এবং তোমরা তোমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখো এবং পড়া চালিয়ে যাও, যুদ্ধে তোমরা জয়লাভ করবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।